হ্যাঁ নাম্বার কত? ডব্লু নাম্বার কত? ডব্লু নাম কইন না, আসলে সমস্যা আছে। হ্যাঁ ডাব্লু, এটা আমি নাম দিছি নতুন, এটা নতুন নতুন। হ্যাঁ বুঝছে না বুঝছে না। হ্যাঁ হ্যাঁ কথা কন ঠিক না বেটে? নাম্বারটা কত? কিছু ডাব্লিউ মার্কা মৌলবি। কি মার্কা মৌলবি? এরা বলে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল, আম গাছ আম ধরে, মানুষের ঘরে মানুষ। নবী কি মানুষের গরু হয়েছে নাকি তা গরুর গরু হয়েছে নি? নাউজুবিল্লাহ কোনে গেলে এরা যুক্তি দে বাজান, যুক্তি দে। আমি ওই ডাব্লিউ রে কইলাম, ও ডাব্লিউ বেশি বললে এক্স ওয়াই জেড করে ফেলামো, কাহিনী করলে বাহিনী আছে না নাই? মাটির উপরে না নিচে? আরো জোরে। চোখে চোখে, কানে, হাতে কি হাতুড়ি, হাতে কি দিব, কি উপরে না নিচে? এই ফেরেশতা বানায় রাখছে। আবার এরা কইনে যে আমরা লাড়িলে বাইরামু, মাগবো আমরা মারামারিত নাই, আমরা মারামারিতে নাই। নবীর সঙ্গে গাদ্দারি করব, ওলির সঙ্গে গাদ্দারি করব, মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে, ইচ্ছা মতো বাইরে ভাব দাইব। চোখে এমন জোরে সিল্লি দিবা, কানে কান লই কি বাজান কষ্ট হইছে আপনারা? গুমডা বাংতাছি বাজান, লতলা ছিলে ওয়াজ করার শখ নাই বাবা। মারহাবা জোরে গন। জাম গাছ, জাম গাছ, গরুর গরু, মানুষের গরু। এ ডাব্লিউ ওহন তুমি আমারে বলো, আদম কার গরু হইছে? কেমন দিছি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আর উত্তর দেয় না। হেরার লোকের দলিলে কাম হইতো না। হেরা যেমন যুক্তি দিয়ে আপনি মারবেন। হেরার নাম্বার কত? ডব্লু নাম্বার কত? ডব্লু নাম কইন না, আসলে সমস্যা আছে। হ্যাঁ ডাব্লু, এটা আমি নাম দিছি নতুন, এটা নতুন নতুন। হ্যাঁ বুঝছে না বুঝছে না। হ্যাঁ হ্যাঁ কথা কন ঠিক না বেটে? নাম্বারটা কত? তাহলে আদম নবীর আব্বার নাম কি? নাই। হাওয়ার আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? দেখা গেলে মানুষের ঘরে মানুষ, বাপ মার মিলনের মাধ্যমে মানুষ, তাহলে আদম নবীর আব্বার নাম কি কইতে পারবা না? এই জন্য মুখ সামলে আলাপ করবা। আদম নবীর রুহানি বাবার নাম রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে গান। ওয়াজ বুঝে আদম নবীর রহস্য কইছেন না? দেখেন আমি কোন জায়গায় যাই। মারহাবা কর। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। বন্ধুরারে, কান্দেন না, বন্ধুরারে আমার, ও আমার পূর্ব নোয়াগাঁও চোনারঘাটের বাবারাও, ও আমার দুর্গাপুরের বন্ধুরা গো, ও আমার সিঁড়ি কান্দির বাবারা। এবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়সা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল, জমিনের জবান খুলে গেল। জমিন ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছো? এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য। কয় কেন রে কেন? কয় আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইব।
এবার মাটি ডাক দিয়ে কি, ও জিবরাইল, এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে, আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইব, এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আইসা কিয়ামত পর্যন্ত নাফরমানি করব, আমি মাটি এটা সহ্য করতে পারি না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুননা মায়া লাগিয়া গেছে, জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কি, ও জিবরাইল, মাটি আনছুনি? কই আল্লাহ মাটির কান্না দেখে মায়া লাগিয়া গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, ও ইসরাফিল, তুমি চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালাম যখন একেবারে কান্নায় মায়ায় পড়ে গেছে, এই মুহূর্তে ইসরাফিলও মাটি নিতে পারে নাই, জিবরাইলও মাটি নিতে পারে নাই, মিকাইলও মাটি নিতে পারে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতা, যার নাম হলো আজরাইল, আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটে না।